নির্বাচন হয়েছে ২০২৪ সালে। ১ বছর পর উঠেছে ভোট চুরির দাবি। শুধু দাবি নয়, কারচুপির অভিযোগে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে ভারতের সংসদে। গ্রেপ্তার হন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। হঠাৎ কেন কোন প্রমাণের ভিত্তিতে উঠল এই ভোট চুরির অভিযোগ? কেনই বা এতে টালমাটাল ভারতের রাজনীতি? ভোট চুরির অভিযোগে তোলপাড় ভারতের রাজনীতি। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে শাসক দল বিজেপির পক্ষে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলো। রাহুল গান্ধী সর্বপ্রথম এই ইস্যু তোলেন ৭ আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলনে। এরপর থেকে শতাধিক বিরোধী সাংসদের অংশগ্রহণে গতি পায় এই আন্দোলন। মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিরোধী দলীয় এমপিদের অভিযোগের মুখে মুলতবি হয়ে যায় সংসদের অধিবেশন। এর আগে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু বিরোধী নেতাকে অল্প সময়ের জন্য আটক করে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও বিজেপি নেতৃত্বাধীন জোট আগের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনে প্রায় ১০০ কোটির মতো ভোটার অংশ নেন, যা পৃথিবীর মোট জনসংখ্যার ৮ ভাগের ১ ভাগ। গড় ভোটার উপস্থিতি ছিল ৬৬%। রাহুলের দাবি ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচন জুড়ে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব তথ্যেই এর প্রমাণ মিলেছে, যদিও কমিশন এবং বিজেপি এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। রাহুল বিশেষ করে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনের মহাদেবপুরা এলাকার উদাহরণ দেন। দাবি করেন, এখানে ভোটার তালিকায় ১ লাখের বেশি ভুয়া এন্ট্রি রয়েছে, যার মধ্যে রয়েছে একাধিকবার নিবন্ধিত ভোটার, অবৈধ ঠিকানা এবং একই ঠিকানায় গণহারে ভোটার নিবন্ধন। তিনি শকুন রানী নামে এক ভোটারের উদাহরণ দেন, যিনি ২ বার ভোট দিয়েছেন বলে দাবি তোলেন রাহুল, যদিও এ দাবি অস্বীকার করেছে নির্বাচন কমিশন। রাহুলের অভিযোগ, বুথের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। এমনকি মহাদেবপুরার এক ঠিকানায় ৮০ জন ভোটার নিবন্ধনের ঘটনাও ঘটেছে। কংগ্রেস নেতার দাবি, এসব অনিয়মের কারণে অন্তত ৪৮ আসনে তারা হেরেছে। কংগ্রেস এবার ৫৪৩ আসনের মধ্যে পেয়েছে ৯৯টি, যেখানে বিজেপি পেয়েছে ২৪০টি। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেন, ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো তা যাচাই করতে পারে। রাহুলের সংবাদ সম্মেলনের পরপরই কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগকে অযৌক্তিক বলে উল্লেখ করে। তারা রাহুলকে চ্যালেঞ্জ জানায় শপথপত্র দিয়ে প্রমাণ দেয়ার, কিংবা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান কমিশন। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন জানায়, ২০২৪ সালের নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সময় কংগ্রেস কোনো প্রকার আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। কমিশন আরও জানায়, সিসিটিভি ফুটেজ নির্বাচন পরবর্তী ৪৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়, যা অভিযোগ করার নির্ধারিত সময়সীমা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।